দুর্নীতি দেশে গত ১৬ বছর ছিল, এখনও আছে। কথাটি কে বলছে? উপদেষ্টা ফজল কবির খান। তিনি কিন্তু একটি চরম সত্য কথা বলেছেন যে এই দেশে গত ১৬ বছর যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার রেশ এখনও এই দেশের ভিতরে আছে। সন্দ্বীপে উচ্চ পর্যায়ের সরকারি সফরের দ্বিতীয় দিনে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে আজ ১১টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, সড়ক, রেল উপদেষ্টা ফজল কবির খান, নৌপরিবহন সচিব, সড়ক পরিবহন সচিব, এলজিডি সচিব, পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর প্রতিনিধিরা। ২ দিনের সফরের প্রথম দিনে বিভিন্ন প্রকল্প চলমান অবকাঠামোর কাজ পরিদর্শনের পর দ্বিতীয় দিনের এই সভাকে কেন্দ্র করে সন্দ্বীপবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত কয়েকদিন ধরে ঘুরে বেড়ান উন্নয়ন দাবিগুলো আজ সরাসরি সরকারি প্রতিনিধিদের সামনে উপস্থাপিত হয়। বক্তারা সন্দ্বীপের দীর্ঘদিনের নৌ সড়ক অবকাঠামোর সংকট, ফেরিঘাটের সমস্যা, গুপ্তছড়া বাঁশবাড়িয়া নৌরুটে নিয়মিত ড্রেজিংয়ের প্রয়োজনীয়তা, রিং রোড নির্মাণ, দেলোয়ারখা গুপ্তছড়া সড়ক প্রশস্তকরণ, বিদ্যুৎ সংযোগ সংকট, শিক্ষা, স্বাস্থ্যসেবার বিমূর্ততা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এই সময় তিনি বলেন, দুর্নীতি গত ১৬ বছর ছিল, এখনও আছে। তিনি আক্ষেপ করে জানান, উন্নয়ন কাজের অগ্রগতির প্রধান বাধা হচ্ছে অনিয়ম ও অস্বচ্ছতা, যা দূর না হলে কোনো প্রকল্পই দীর্ঘমেয়াদী টেকসই হবে না। তিনি কিন্তু এই বাস্তবতাটা তিনি তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে। তিনি গত ১৬ বছরের যে দুর্নীতি অনিয়ম হয়েছে সেটার রেশ এখনও আছে, এটা কিন্তু তিনি সত্যিকারে বুঝিয়ে দিয়েছেন।